আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর পায়া দিয়ে হালিম রেসিপি। কিভাবে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন একদম সহজভাবে গরুর পায়া দিয়ে এই হালিমটা, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব যাতে আপনারা সবাই বাসায় এই হালিমটা তৈরি করে নিতে পারেন। তো চলুন তাহলে মূল উপকরণে চলে যাই। প্রথমে আমি এখানে একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নেব। আর একটা বড় সাইজের পাত্র নেওয়ার চেষ্টা করবেন, কারণ এটার মধ্যে আমি পায়া এবং হালিম একত্রে রান্না করব। তাই আমি একটা বড় সাইজের কড়াই নিয়েছি। এখন আমি এখানে দিয়ে নেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ, আর পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা করার সময় কিন্তু অনবরত নাড়তে হয়, না হলে এক পাশটা হয়ে যাবে আর এক পাশটা হয় না। এজন্য অনবরত নাড়াচাড়া করলে পেঁয়াজ বেরেস্তা কিন্তু পারফেক্ট হয়। তো আমার পেঁয়াজ বেরেস্তাগুলো হয়ে গিয়েছে, এখন আমি সবগুলো তুলে নেব। তারপর আমি সেই একই তেলের মধ্যে আরও হাফ কাপ পরিমাণ পেঁয়াজ আর আস্ত গরম মশলা দিয়ে দেব। তারপর এখানে দিয়ে নেব 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। সবকিছু দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। তারপরে দিয়ে নেব পরিমাণ মতো পানি মশলা কষানোর জন্য। পানি দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে নেব হালিম মিক্সের মশলার প্যাকেট। আর এই মশলার প্যাকেটে কিন্তু 2টা প্যাকেট থাকে, একটা মশলা আর একটা ডালের দানা, মানে হালিমের যে দানাগুলো ওগুলো। তো এখন আমি মশলাটা দিয়ে দেব। মশলা দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি এক্সট্রা মশলা অ্যাড করব। 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ গরম মশলা গুঁড়া আর 1 চামচ জিরা গুঁড়া। আর সাথে দিয়ে নেব স্বাদ মতো লবণ। সবকিছু দিয়ে এখন আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি আগে থেকে ধুয়ে রাখা পায়াগুলো দিয়ে দেব। আর এখানে 2টা গরুর পায়া আছে, সবগুলোই দিয়ে এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর আপনারা যদি মাংস দিয়ে করেন এই প্যাকেট দিয়ে, তাহলে 1 কেজি মাংসর জন্য আর এক্সট্রা কোনো মশলা না দিলেও চলবে। তো আমি যখন 2টা গরুর পায়া দিয়ে দিয়েছি, এজন্য এক্সট্রা একটু মশলা দিয়ে নিয়েছি। এখন আর একটা প্যাকেটের যে হালিমের যে ডালের দানাগুলো থাকে, ডাল চাল বা অনেক কিছু মিশানো দানা থাকে, ওইটাকে আমি বাটির মধ্যে ভিজিয়ে নেব। আর এটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আর এই পাশে পায়াগুলো আমি নেড়েচেড়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। তো আমার এক্সট্রা যে পানি ছিল সেটা শুকিয়ে গেছে, এখন আমি আরও কিছুটা পানি দিয়ে নিলাম। তারপরে নেড়েচেড়ে রান্না করে নেব। আর এই পায়াগুলো রান্না করতে এমনিতে একটু বেশি সময় লাগে। অনেকটা সময় ধরে মিডিয়াম টু লো আঁচে আমি রান্না করেছি। যখন পায়াগুলো সেদ্ধ হয়ে যাবে, পানি শুকিয়ে আসবে, তখন আগে থেকে ভিজিয়ে রাখা ওই হালিমের মিশ্রণগুলো দিয়ে দিব। তারপরে সবকিছুই একটু ভালোভাবে মিশিয়ে নেব। আর এভাবে নেড়েচেড়ে আমি আরও 5 মিনিট সময় রান্না করে নেব। 5 মিনিট এগুলোকে একটু ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর পানি দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু ঘন ঘন নেড়ে দিতে হবে, কারণ এখানে ডাল দেওয়া আছে। এটা যদি ঘন ঘন না নেড়ে দিই তাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ঘন ঘন একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে। হালিমের মিশ্রণগুলি যখন রান্না হয়ে যাবে, মানে একদম ফুটে যাবে আর ঝোলটা ঘন হয়ে আসবে, ঠিক ওই টাইমে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দেব। আর নামিয়ে নেওয়ার আগে 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে তারপরে একটু নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নেব। এখন পরিবেশন করার পালা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করে নেবেন। তো আমি এখানে মরিচ কুচি, পেঁয়াজ বেরেস্তা আর আদা কুচি দিয়ে তারপরে পরিবেশন করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। আর আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বাসায় এভাবে রান্না করে খেতে পারবেন। আর এভাবে রান্না করে খেলে কিন্তু দোকান থেকে আর কিনে আনতে হবে না। বাসায় সুস্বাদু এবং মজাদার হালিম নিজেরাই তৈরি করে নিতে পারবেন। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে, আর পেজে থেকে দেখলে ফলো করে আমার পেজের সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।